আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সুন্দর একটা ভিডিও দেখাবো, যেটা নাকি আমার শসার ফলন কেমন হলো, শসার ফলন কীরকম হলো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। অর্গানিক সার ব্যবহারের ফলে, অনলি অর্গানিক সার ব্যবহার করছি আমি, আর কিচ্ছু দেই নাই। সমস্ত সবজির খোসা প্লাস পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলি সব কিছু সহ এই যে একটা কৌটাতে রেখে দিয়েছি নিচে ফুটা করে, এবং দুদিন পর পর এটার মধ্যে জাস্ট পানি দিই। এটাই হলো আমার সবজি। আর সবচেয়ে বড় কথা হলো গোড়াটা ক্লিন রাখছি, সবসময় ড্রাই রাখছি, বাট এনাফ পানিও দিতে হয়েছে, কিন্তু ড্রাই রাখছি। তো এখন দেখেন আমার শসার ফলন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন শসার ফলন। এগুলি আমার বাংলাদেশের শসা, বাংলাদেশ থেকে আনা বীজ। হ্যাঁ, তো ওখান থেকে আপনার এটি দেশি শসা, এগুলা তরকারি খেতে খুবই মজা। এই যে দেখেন, এবং এখনো পর্যন্ত অনেক 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 ছোট করাও আসতেছে, আলহামদুলিল্লাহ। যে এরকম না যে অনেক ধরছে এখন বন্ধ হয়ে গেছে, তা না। আপনারা দেখেন প্রতিগুলা কুড়িতে গোড়ায় গোড়ায় এখনো পর্যন্ত অনেক অনেক শসার ইয়ে আছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস করছিলাম, সেটা হলো 3G করছি, প্লাস অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি। আপনার কলার খোসা আর পেঁয়াজের খোসাটা খুবই ইম্পর্ট্যান্ট, আর যে কোনো সবজি গার্ডেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা আপনার করতেই হবে, এটা দিতেই হবে, অন্য সবজির খোসার সাথে এটা মাস্ট দিতে হবে। সো দেখেন, আলহামদুলিল্লাহ আমার শসার ফলন। আর আমি হলো এই যে পাতাটা দেখছেন, এটা কিন্তু পোকার আক্রমণ, এটা 100%। হ্যাঁ, তো এইটা আমি সব সময় যেটা করতাম ফেলে দিই। তাছাড়া আবার আমার একটা নিম অয়েল, অর্গানিক নিম অয়েল স্প্রে, ওইটা নিমের তেলটা একটু পানির সাথে মিক্স করে আমি স্প্রে করে দিই। হ্যাঁ, আর গোড়া পচন রোধে যেটা করি, নিমের খোল পাওয়া যায় অ্যামাজনে, অর্গানিকটা। নিমের খোলটা আমি অল্প একটুখানি, খুব বেশি দেওয়া যাবে না, গুলায়ে পাতলা করে পানিটা। হ্যাঁ, তো এই ধর 50 গ্রামের মতো গোলাই, 2-3 লিটারের মধ্যে গোলায়, তারপরে সব গাছের গোড়াতেই দিয়ে দিই। আমার করলার ফলন দেখেন, আলহামদুলিল্লাহ। সেম মেথড আমি ইউজ করছি, অর্গানিক ফার্টিলাইজার অ্যান্ড করলাতে অ্যাকচুয়ালি অত 3G করি নাই। করলার গাছটা এমনি মানে খুব বাড়ছে, বড় হয়েছে করলার গাছ, দেখেন মাশাআল্লাহ। করলার গাছ এমনিতেই বড় হয়েছে। গাছ নিচে নেমে গোড়াটা কাভার করে দিছে একদম, তো গোড়ার জন্য ভালো না। সো সকাল সকাল আপনাদেরকে দেখালাম আমার শসার ফলন।
আপনারা এটা ফলো করবেন সব সময়, দেখবেন যে ইনশাল্লাহ ফলন ভালো হবে। এই অর্গানিক ফার্টিলাইজারটা খুবই কাজের, যেগুলো আমরা ফেলে দেই, আমাদের কোনো কাজে লাগে না, এরকম সব জিনিস রান্না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত কাজের একটা ফার্টিলাইজার বানানো যায়। এটা আসলে খুবই ভাবতে গেলে মানে অবাক লাগে, খুবই গাছের যত ধরনের খাবারের দরকার এই ফার্টিলাইজারটার মধ্যে থাকে, সব ধরনের খাবারে গাছের আছে এই ফার্টিলাইজারে। সো আমাদেরকে অন্য কিছু আর অ্যাড করতে হয় না। সো এবার মোটামুটি আমি ভালোই মাশাল্লাহ ফলন পাইছি। হ্যাঁ, লাউ কুমড়ার ফলনটা একটু কম হয়েছে বিকজ আমি অনেক পরে মাচাটা দিতে পারছি, গাছও লাগাইছি। মে মাস যখন প্রায় লাস্টের দিকে, তখন আমি হ্যাঁ মে মাসের লাস্টের দিকে একদম লাউ কুমড়া, তারপরে মাশাল্লাহ খারাপ হয়নি আমার লাউ কুমড়া গাছ। কুমড়াও দেখা যাচ্ছে, একদম খারাপ হয় নাই। Not bad. সো এটা আমার লাউ গাছ। লাউ গাছে আমি সেম মেথড ইউজ করছি, কিন্তু যে বললাম অনেক পরে লাউ গাছ লাগানো হয়েছে। সো দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। খুবই হেলদি দেখা যাচ্ছে গাছ, মাশাল্লাহ খুবই হেলদি। দেখি এখন কি হয়। শাক টাক তো অনেক খাওয়া হয়েছে, কুমড়া শাকও খাওয়া হয়েছে। সো আমার হলো এটা চাল কুমড়া, এটা হলো চাল কুমড়া গাছে ফুল আসছে, দেখা যাক মাশাল্লাহ। ও এইটা বলছিল যে ঝিঙা, বাট এটা দুন্দুলের মতো লাগতেছে। যখন কিনে আনছি চারাটা বলছে ঝিঙা, কিন্তু এটা লাগতেছে অ্যাকচুয়ালি ধুন্দুলের মতো। দেখা যাক কি হয়। ঝিঙার আসলে চারা তো করতে পারি না, আমি ওই কিনে নিয়ে আসছিলাম চারাটা। তো আপনাদের দেখালাম আমার করলার ফলনও খুব মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এইটাই কিন্তু ফার্স্ট না, আমি কিন্তু অনেক করলা খাইছি, অনেক 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 অনেক। হ্যাঁ, প্রতি একদিন দুদিন পর পরেই একটা দুটা তিনটা এরকম একটা উঠানোই যাচ্ছে মাশাল্লাহ আমার করলার ফলন দেখেন। তারপর কত ফুল আর কত কুড়িও আছে করলা গাছে মাশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিব আজকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। হ্যাঁ, আপনাদেরকে আমার ভিডিও যদি ভালো লাগে, আমার কৃষি পদ্ধতি যদি ভালো লাগে, আমি জাস্ট শখের বশে করি, আমার শখের এটা বাগান, আমি এটা নিজে হাতে আমার বাগানটা করা অনলি জাস্ট শখের জন্য। আর 2 মাস আমি ফ্রি থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্ক পাবলিক স্কুলে আমি চাকরি করি, হ্যাঁ জব করি। সো ওখানে আমার 2-2.5 মাস সামারে বন্ধ থাকে, এবং নিউ ইয়র্কে আপনারা যারা জানেন, নিউ ইয়র্কে এই 2-2.5 মাসেই এটা থাকে, মানে গরমের ছুটি থাকে, ভ্যাকেশন থাকে, এবং সবজি আমরা এই 2-2.5 মাসেই করতে পারি, এরপরে কিন্তু আর করতে পারি না। হ্যাঁ, তো শীত চলে আসে, স্নো বরফ পড়া শুরু হয়, তো আমি ফ্রিও থাকি, প্লাস আবার মনে করেন যে সবজিটাও এই টাইমে হয়, যার কারণে আমি মানে একটু সময় পাই একদম। আর আমার এটা অনেক মানে রান্না প্লাস গার্ডেনিং আমার হলো একদম প্যাশন, এগুলি আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, যে কোনো ক্রিয়েটিভ জিনিস আমার খুব ভালো লাগে, যার কারণে আমি করি। যাই হোক, আপনারা সাথে থাকবেন, আপনারা আমাকে
সব সময় সাপোর্ট করবেন, আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।